অজানা ঢিল ঘিরে আতঙ্ক তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি এলাকায়। এ বিষয়ে বিশ্বজিৎ বর্মন জানান, গত শুক্রবার থেকে সন্ধে নামতেই তার বাড়িতে অজানা ঢিল পড়ছে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। বর্তমানে সন্ধ্যা নামতেই আতঙ্কিত হয়ে যায় গ্রামের মহিলারা এবং সেই অজানা ঢিলের কিনারা করতেই সেই এলাকায় টহলদারি চালায় বক্সিরহাট থানার পুলিশ। এটা গত শুক্রবার থেকে মোটামুটি সন্ধ্যা 8টার পরে থেকে রাত্রি 9টা অবধি ঢেল পড়তেছে। জানি না এখন কীভাবে ঢেলগুলো আসতেছে, কোথা থেকে আসতেছে, কে ঢেলতেছে। মানুষের মনে অনেক কল্পনা জল্পনা, যে কেউ বলে মানুষ ঢেলে, কেউ বলে ভূত পিচাস। এইভাবে সেদিন তো গেল, আবার মোটামুটি 2 দিন বন্ধ হওয়ার পরে গত সোমবার থেকে আবার শুরু। সেদিন হঠাৎ করে যখন ঢেল শুরু হইলো, মোটামুটি আমার ছেলে, ছোট ছেলে পাথর হিসাব করেছিল প্রায় 150 পাথর। তখন বক্সিয়া থানার মেজবাবু আসলো, আসার পরেও পাথরের ঢেল ছুটতে আসে, ওরা পরে হইরান হয়ে ঘুরে গেল। দ্বিতীয় দিনও একই দৃশ্য, আবার পুলিশ স্টাফ আসলো, ওই একই ব্যাপার। আবার গতকালকে আবার ওইভাবে একইভাবে ঢেল পড়তেছে, কিন্তু জানি না এটা এখন মানুষে ঢেলে না ভূত পিচাস না ভগবান জানুক, কেউ শত্রু আছে জানি না। ঢেল আসতেই আছে, এখন আজকে কী হবে এটা বলতে পারি না। লোকজন কেমন? লোকজন প্রচুর লোকজন, গ্রামের লোক অলরেডি সবাই জানে। আমাদের মোটামুটি অঞ্চল বডি থেকে আজকে বক্সিয়া থানা অবধি তো সবাই জানে। প্রধান এসেছিল? হ্যাঁ, প্রধানও আসছিল। এই বিষয়টা নিয়ে আপনারা একটু দেখেন, আমরা একটু খুব চিন্তিত আছি, বাড়ির লোক আতঙ্কিত হয়ে গেছি। রাত্রিবেলা ভালোভাবে ঘুম হয় না, ঢিল কন্টিনিউ পড়ে? ঢিল কন্টিনিউ করতে আসে প্রতিদিন রাত্রিবেলা। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বর্মন, জায়গাটার নাম? টাকুয়ামারি। হ্যাঁ, এই যে গত শুক্রবার থেকে মানে ঢেল পড়া শুরু হয়েছে। তারপরে তো চিন্তা করলাম, আরে ব্যাপারে কে ঢেললো? আচ্ছা, গেল ওইভাবে। সেদিনও টুকটাক 10-12টা ঢেল পড়ছে, তারপরে বন্ধ হয়ে গেছে। তারপরের দিন শনিবার সংক্রান্তি, ছেলেদেরকে সবাইকে জানলাম যে আজকে একটু ভালো করে নজর দিও। হ্যাঁ, তারপরের দিন শনিবার নেই, রবিবার নেই, সোমবার আবার শুরু হলো। হ্যাঁ, মানে রীতিমতন শুরু হলো। থানার থেকে পুলিশ আসলো, ওরাও দেখলো। হ্যাঁ, ওদের সামনেও ঢেল পড়লো। হ্যাঁ, ওরা তো অসম্ভব ভাবিয়া পরে, যাই হোক, ওরা চলে গেল। একটু ঠাকুর মানাচিনা করার কথা বললো, করলাম। তারপরের দিন আবার শুরু। এখন এটা তো খুব চিন্তায় আমরা পড়ে গেছি, এখন কি করি কি না করি, কি হবে। হ্যাঁ, সবসময় ঢিল পড়ে? হ্যাঁ, এখন গতকালকেও পড়ছে, এখন আজকে কি হবে জানি না। হ্যাঁ, তো এখন কি চাচ্ছেন? এখন তো চাচ্ছি যাতে এটা পরিষ্কার হয়, আমরা শান্তি চাচ্ছি, যাতে ভালোভাবে থাকতে পারি, এটাই আমরা চাচ্ছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম নীরেন বর্মন, জায়গাটার নাম? টাকুয়ামারি। হ্যাঁ, এখন ব্যাপারটা আমি তো খুব চিন্তামগ্ন, কারণ এখন এই ছেলেপেলেদের নিয়ে এখন কার কি অন্যায় করছে না করে নাই। হ্যাঁ, সেটা তো আমি জানি যে কারো অন্যায় করে